হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে একটি মজাদার, দুর্দান্ত স্বাদের এবং ঝটপট একটি ডেজার্ট রেসিপি, যা হতে পারে আপনাদের বাড়ির সকলের প্রিয় একটি মিষ্টি। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। সো টুডেস উই আর প্রেজেন্টিং আ ভেরি ডিলিশিয়াস টেম্পটিং ইটস আ ইজি ডেজার্ট রেসিপি হুইচ উই আর গিভিং আ নেম। ইটস আ জ্যাগরি মালপোয়া, যেটা কিনা আমরা বলে থাকি বাংলায় নলেন গুড়ের মালপোয়া রেসিপি। হ্যাঁ, শুনতে অনেকটা ডিফারেন্ট লাগলো, জিনিসটা ডিফারেন্ট বাট টেস্ট সেরকম 100-100। তো আশা করি আজকের রেসিপি দেখে আপনাদের কোনো ধরনের দুঃখ হবে না, সময় নষ্ট হবে না, আপনার মনে করবেন যে আজকে খুব ভালো একটা রেসিপি শিখে নিলেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মেইন পর্বে শুরু করি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি কোরানো নারকেল, নিয়ে নিচ্ছি নলেন গুড়, যেহেতু বলেছি নলেন গুড়ের মালপোয়া, নিয়ে নিচ্ছি এখানে সুজি এবং নিয়ে নিচ্ছি এখানে এলাচের গুঁড়ো। তো এই চারটা হচ্ছিল আমাদের মেইন উপকরণ। আর আমি যখন এটাকে বাইন্ডিং করব বা মেশাবো, তখন আপনাদেরকে আমি পরিমাণটা বলে দেব। তো এই চারটা হচ্ছিল মেইন উপকরণ দিয়ে আজকে তাহলে রেসিপিটি। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটি কড়াই নিচ্ছি। কড়াইটা আমি ভালো করে গরম করে আমি এখানে জল দিয়েছি। তো জলের পরিমাণটা হচ্ছে 1.5 কাপ, 1.5 কাপের মতো আমি জল ব্যবহার করেছি। তো জলটাকে ভালো করে আমি এখানে ফুটিয়ে নিব। জলে যখন এরকম বলক আসা শুরু করবে, তখন আমি এখানে 1 চিমটি নুন দিচ্ছি। জাস্ট 1 পিঞ্চ অফ সল্ট আই এম জাস্ট অ্যাডিং। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিচ্ছি। মিষ্টি হবে আর ঘি হবে না, এর মতো হতেই পারে না বন্ধুরা। তো 2 টেবিল স্পুন ঘি দেওয়ার পর আমি চলে যাচ্ছি এখন পরবর্তীতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো নলেন গুড় দিয়ে দিচ্ছি। আর তার সাথে এটাও বলে দিচ্ছি, আমি এখানে 1 কাপের মতো নলেন গুড় দিচ্ছি, বাট আপনাদের মিষ্টির মাত্রা অনুসারে আপনারা এখানে কম বেশি করতে পারেন। আর গুড় আর হচ্ছে মিষ্টির সম্পূর্ণ নিজস্ব চাহিদা বা নিজেদের ইচ্ছা অনুসারে। তো আমি এখানে 1 কাপটাকেই স্ট্যান্ডার্ড মনে করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি এখানে কোরানো নারকেল। তো এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল। 3 ভাগের 1 ভাগ নারকেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সুজি দিচ্ছি 1 কাপ। তো এভাবে আমি অল্প অল্প করে মিশিয়ে ভালো করে আমি বাইন্ড করে নিব। তো বাইন্ডটা ঠিক এইরকম হতে হবে, যেরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর করার পর আমি চুলার আঁচটা একেবারে নিভিয়ে দেব, একটু ঠান্ডা করে নিব। এরপর আমি একটি প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখন একটু হাতের মধ্যে ঘি দিয়ে ভালো করে আমি এটা ময়ান দিয়ে দিচ্ছি। আর একটু হাতে ঘি মেখে নিব। নিয়ে আমি এটাকে একটা শেপে দিব। যেহেতু বলেছি আজকের হচ্ছিল নলেন গুড়ের মালপোয়া দেখাচ্ছি, বা সুজির মালপোয়া বলা হয় আমাদের বাড়িতে। আপনাদের বাসায় এটা কী বলা হয় বা কার কার অঞ্চলে, বিভাগে বা রাজ্যে এটাকে কী নাম বলে পরিচিত, সেটা প্লিজ জানাবেন আমাদেরকে। তো এভাবে করে আমি এটা চ্যাপটা প্রথমে গোলাকার করে দেন দ্বিতীয়ত আমি চ্যাপটা শেপে করে নিচ্ছি। এরপর চাইলে আপনারা কাঠি দিয়ে বা টুথপিক দিয়ে যে কোনো একটি ডিজাইন বা শেপও দিতে পারেন, বা আপনারা চাইলে এখানে সন্দেশের যে শেপগুলো পাওয়া যায় বা ছাঁচগুলো পাওয়া যায় সেটার মাধ্যমে আপনারা করে নিতে পারেন, যেটা কিনা আমরা অনেক সময় নাড়ুর ছাঁচ হিসেবে ব্যবহার করে থাকি, সেটাও ব্যবহার করতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। আর এখানে আমি কাঁটা চামচের সাহায্যে একটি ডিজাইন করেছি। আপনার চাইলে টুথপিক বা অন্য কিছুর মাধ্যমে কোনো মন পছন্দ একটি
ডিজাইন করে দিতে পারেন। আর এভাবে করে আমি সবগুলো একই রকম ডিজাইন করে নিচ্ছি। এটা জাস্ট আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য। আর এভাবে সবগুলো হবার পর আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো এই পর্যায়ে বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আমাদের সুজির যে মালপোয়া তার ছাঁচ বা শেপ অলরেডি রেডি। এখন মালপোয়ার নেক্সট স্টেপ কি, ভাজা করা। তো আমরা এখন এটা ভেজে নেব। তো আমি এখন নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান। সেখানে আমি মাঝারি পরিমাণ তেল দিয়েছি, একদম ডুবো তেল না, মাঝারি পরিমাণ তেল দিয়ে এখন একটি একটি করে আমি মালপোয়াগুলো দিচ্ছি আর ভালো করে ভেজে নেব। নর্মালি আমরা সাধারণ সিনেতে মালপোয়াগুলো ডুবো তেলে ভেজে থাকি, বাট এটা ডুবো তেল না, এটা মাঝারি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর যাদের বাড়িতে এয়ার ফ্রায়ার আছে তারা এয়ার ফ্রায়ারের মাধ্যমে ভাজতে পারেন। যেহেতু আমাদের এই রেসিপিটি সর্বজনীনের জন্য, সবার উদ্দেশ্যে এই রেসিপিটি করা, তো আমরা এটাকে ইজিলিভাবে যেভাবে পসিবল হয় সেটাই দেখিয়ে থাকি। এখানে আমরা কোনো ধরনের ওভেন, মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ার ব্যবহার বা তার পদ্ধতিগুলো দেখিয়ে থাকি না, তাহলে এটা হয় যেটা ভিউয়ার্সের মধ্যে আমরা সিগ্রিগেট করে দিই। তো আমরা এটা সার্বজনীনভাবে করার জন্যই আমরা এটা দেখিয়ে থাকি। তো এইভাবে করে আমি এপিট ওপিট দুপিট ভালো করে লাইট গোল্ডেন ব্রাউন এবং বাদামি বর্ণে করে ভাজা ভাজা করে নিব। So I'll fry it until this color change into the golden brown color, and the moment it's all are confirm this color, so after that I'll transfer to another bowl. তো এইভাবে করে সবগুলো করা বাদামি বর্ণে ভাজার পর আমি অন্য একটি পাত্রে স্থানান্তর করে নিব। আর এইভাবে করে আজকে আমি পরিবেশন করতে যাচ্ছি একটি ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার একটি রেসিপি, যেটা কিনা আমাদের বাসায় পরিচিতি হচ্ছিল সুজির মালপোয়া বা নলেন গুড়ের মালপোয়া। বেসিক্যালি আমরা বলে থাকি সুজির গুড়ের মালপোয়া। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। তো কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য রেসিপি which is we are giving the name of malpua. তো I just hope this recipe is giving you better insights, and please let us know your valuable comments in our comment section. তো বন্ধুরা আজকের রেসিপিটা এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট।